আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সো আজকে আমরা ওয়েবসাইট যে ক্রিয়েট করে কিভাবে একটা আর্ট ব্লক সাইট কিভাবে তৈরি করে অটো আর্নিং কিভাবে করি সোশ্যাল নেটওয়ার্ক থেকে, মানে এটা ওয়েবসাইটের জগতে সবচেয়ে বেস্ট আজকে। আপনারা হয়তো অনেক ভিডিও দেখছেন ইউটিউবে, হাজার হাজার ভিডিও আছে। দেখেন ওয়েবসাইট ক্রিয়েট করে, হ্যান করে, ত্যান করে, বাট ওয়েবসাইট ক্রিয়েট করে বসে থাকতে হয়, কোনো আর্নিং হয় না। বাট আজকে থেকে আমি যে ক্লাসটা আপনাদেরকে করাচ্ছি, এটা ফুললি ডিপেন্ডেড একটা, মানে আপনি ইউটিউবে যতগুলো ভিডিও দেখছেন, আমার মনে হয় না হয়তো 1 থেকে 2 জনের ভিডিও দেখে আপনি সফলতা হয়েছেন। বাট আমার এই ভিডিওটা দেখার পরে আপনি অটোমেটিক্যালিভাবে আর্নিং করতে পারবেন। যদি বলেন আপনি অ্যাডস্টারা, মনিট্যাগ, তারপরে অ্যাড ক্যাশ, অ্যাপ ব্লক, আপনি যেখান থেকে আর্নিং করতে চান আর্নিং করতে পারবেন খুবই সহজে এবং ইজিলি। সো যদি মনে করেন আপনি ব্লগে আপনার ওয়েবসাইটে একটা পোস্ট করবেন না, অটোমেটিক পোস্ট হবে, সেটাও হবে। কোনো প্রকার আপনাকে গুগল কিন্তু কোনো প্রকার আপনাকে রিমুভ করবে না অথবা ব্লক করবে না, এবং আপনার প্রতিটা অ্যাড রান হবে সব সময়ের জন্য। আপনি টুইটার থেকে, ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, সব জায়গা থেকে অটোমেটিক আপনার ওয়েবসাইটটা পাবলিক হবে। দিনে প্রায় 700-800 পোস্ট, 100+ পোস্ট হবে, এটা সর্বনিম্ন। সো যদি 100+ পোস্ট আপনার 6টা এবং 7টা প্ল্যাটফর্মের ভিতরে হয়, তাহলে আপনি বুঝতেছেন আপনার পার ডে সেখান থেকে 800 থেকে 100 মেম্বার আসুক, 100 মেম্বার আসলে আপনার কত আর্নিং হচ্ছে। আপনি ইজিলি প্রতি মাসে আপনি $30 তুলতে পারবেন। সো আপনি অ্যাডস্টারায় যাবেন এবং মনিটাইজে যেখানে চান। তো কথা না বাড়িয়ে চলে যাই। সো প্রথমত আমাদেরকে একটা ওয়েবসাইট নিতে হবে, ঠিক আছে? আপনাদেরকে একটা ওয়েবসাইট যদি আপনারা বাই করতে পারেন ডোমেইন হোস্টিং দিয়ে। সো যদি মনে করেন যে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন তো নিতে পারেন, কিন্তু এটা পে করতে হবে আপনাদেরকে। আমি পুরো ডিটেলস যদি বলেন আপনারা যে ওয়েবসাইট ভাই আপনাকে তৈরি করে দিতে হবে, পুরো ডিটেলস ফুল তৈরি করে দিতে হবে, তাহলে আমাকে একটা মজুরি দিতে হবে। এবং যদি মনে করেন যে আপনি শুধুমাত্র ডোমেইন হোস্টিং নিয়ে করবেন, সো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? আপনি শুধুমাত্র ডোমেইন হোস্টিং আমরা দিয়ে দেব। আমি আজকে থেকে যে কোর্সটা করাচ্ছি, এই কোর্সটা যদি আপনি পার ডে দেখেন, সো আপনি নিজেই সেটা করে নিতে পারবেন। আমার মনে হয় আমাদের কাছ থেকে করে নিয়ে যাচ্ছে, আপনি নিজেই কাজটা করে নেওয়া সবচেয়ে বেটার হবে। কারণ আপনি একটা ওয়েবসাইট না, এখান থেকে হাজার হাজার ওয়েবসাইট নিতে পারবেন। আপনি হাজার হাজার ওয়েবসাইট মার্কেটে ছড়ায় রাখতে পারেন। আপনাকে একটা থেকে এক আর্নিং আসবে। তার মানে বুঝতেছেন, আপনি যদি মনিট্যাগ থেকে আপনি 10টা ওয়েবসাইট পাবলিক করে রেখে দেন, ঠিক আছে? 10টা টুইটার, 10টা ফেসবুক, যদি মনে করেন আরও ডিপল ফেসবুক করব মাল্টিপ্লে করে, আপনাকে সেই সিস্টেমটাও আমি দেখিয়ে দেব। আপনি হাজার হাজার সোশ্যাল নেটওয়ার্কে যখন আপনার পুরা পোস্টটা সবসময় পাবলিক হবে, তাহলে আপনি বুঝতেছেন কেমনটা হবে। সো কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। সো আপনারা যারা বাই করবেন আমাদের কাছ থেকে করেন এবং বাইরে থেকে করেন। সো আমাদের কাছ থেকে যারা বাই করবেন তাদেরকে আমি পুরোপুরি ওয়েবসাইটটা ক্রিয়েট থেকে শুরু করে এই যে আমাদের যে এটা নেওয়া হয়েছে এইমাত্র, যে ডোমেইন হোস্টিংটা নেওয়া হয়েছে, এটা ফুল নতুন, ঠিক আছে? সো আমি এটা লগ ইন করে দেই, আপনাদেরকে দেখাই। আচ্ছা, আমার এটা কিন্তু একটা বিজনেস ওয়েবসাইট, ওকে? আমি এটা একটা বিজনেস ওয়েবসাইট করার লোক দেওয়ার চিন্তা করতেছি। যেমন বিজনেস ওয়েবসাইট বলতে বাই করবেন, সেল করবেন। আবার যদি মনে করেন যে না, বিজনেস ওয়েবসাইটের ভেতরে আমি টেলিগ্রাম যে আইড্রপগুলো দিচ্ছে সেগুলো দিব, যদি মনে করেন যে না আমি হচ্ছে আপনার হচ্ছে দিব ওই যে অ্যাপসের যে প্লে বেসড ওগুলো দিবেন, যদি মনে করেন যে ভিটুবে পাবলিক করবেন, ভাই আপনি যেমন মন চাই তেমনই করতে পারবেন। সো আমরা চলে যাই ভিডিওর কথা না বাড়িয়ে। যদি কোনো সমস্যা থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, ঠিক আছে? এসকে সাগর টিম, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এসকে সাগর টিম। আপনি যেখানে যাবেন, ফেসবুকে গেলে পেজ আছে এসকে সাগর টিম, সার্চ করলে পেয়ে যাবেন। আর পার্সোনাল নাম্বার তো আপনারা সবাই জানেনই। সো দেখেন, এটা আমার একটা সিম্পলি ওয়েবসাইট ডোমেইন হোস্টিং করে দেয়া, কিন্তু একেবারে সিম্পল পুরো ওয়েবসাইটটা দেখছেন। সো এটাকে আমাদেরকে কাস্টমাইজ করতে হবে, ফুল একটা লুক নিতে হবে, অটো এখানে পোস্ট আসবে সেটা করতে হবে। আপনাদেরকে অনেক সিস্টেম আছে। সো আমরা প্রথম থেকে শুরু করি। সো এখান থেকে আমি প্রথমে এটা লগ ইন করলাম। লগ ইন করার পরে এখানে আমাদেরকে কয়েকটা পোস্ট করতে হবে। ওকে, আমরা সিম্পলি প্রথম আমরা পোস্ট করব। চলেন আমি কয়েকটা পোস্ট করে আপনাদেরকে দেখাই। আচ্ছা, সরি, ক্রিয়েটার টু পোস্ট। আমি কয়েকটা পোস্ট করে আপনাদেরকে দেখাবো, এবং এখানে আর্টিকেলগুলো কীভাবে কি করবেন আমি A to Z সবটা দেখিয়ে দিব। ওকে, ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন ভাই। কেউ যদি স্কিপ করেন তো পরবর্তী থেকে না বুঝলে যে এসে বলবেন ভাই এইটা কিভাবে করবো, এটা কিভাবে করব।
এটা কখনোই বলবেন না, কারণ আমরা নিজেরাও ব্যস্ত থাকি, আমাদের নিজেদেরও পার্সোনাল বহুত কাজ থাকে। সো আপনার পরে সময় দেওয়ার সময়টা কিন্তু আমাদের থাকবে না। এই জন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, কোনো জায়গায় আপনি স্কিপ করবেন না। ওকে, সো আমি এখানে সিম্পল একটা কিছু একটা লিখে দেই। ওকে, আমি কিছু একটা বড় করে টাইলিং লিখে দিয়ে ও ভাই কিছু যাচ্ছিস আটো ব্লক, আমি যে কোনো জিনিস একটা লিখে দিলাম, ঠিক আছে, লিখে এটাকে পোস্ট করে দিলাম, পাবলিক করে দিলাম। ওকে, আমি এখন কোনো ক্যাটাগরি কিছুই করতেছি না, কারণ এটা আপনাদেরকে পার্ট টু পার্ট করতে হবে। ওকে, এই যে আমি পোস্ট করেছি, দেখছেন এটা পোস্ট করছে। এখন আমার এইখানে যদি গিয়ে আমি একটু রিফ্রেশ দিই, এইখানে গিয়ে রিফ্রেশ দিলে এটা আসতেছে। সো চলুন আমরা এখন প্রথমত এখানে ডিজাইন করব। সো ডিজাইনের আগে আমরা কি করব, এখানে কিছু পোস্ট, আমাদের এখানে অটো পোস্টিং হবে, অনেক কাজে বাকি। সো প্রথম আমরা প্লাবনগুলো নিব, আমাদের কাছ থেকে কিছু প্লাবন নেবেন, যে প্লাবনগুলো অনেকেই ইনস্টল করতে পারছেন না। সো এটা কাজ করে, এটা কাজ কীভাবে কি করবেন এটা হচ্ছে আমি দেখিয়ে দিব। ওকে, সো এটা আমি প্রথমত এখানে প্লাগইনে আসার পরে এখানে ইনস্টল প্লাগইন, অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। ভাই আমি কিন্তু হাতে কলমে আপনাদেরকে বোঝাই দিচ্ছি। ওকে, সো তারপরে এখানে আপডেট প্লাগইনে যাইব। সো এখান থেকে আপনাদেরকে আমি ওয়েবসাইট হ্যাঁ, সো এখান থেকে আমি 5টা এবং 6টা আপনাদেরকে প্লাগইন দিব, ঠিক আছে। সো প্রথম হচ্ছে অটো লিঙ্কটা ইনস্টল করে নিই। আমি যতগুলো প্লাগইন দিব সবগুলো ইনস্টল করবেন। দেখেন আমি কিভাবে ইনস্টল করি, সবটা একটু কষ্ট করে সবগুলো ইনস্টল করবেন। আপনারা দেখতে থাকেন কিভাবে কি করি, শুধু এটা, ঠিক আছে। একটা গেছে, 2টা। সো এই যে আপনার জেনারেটর ব্লক প্রো প্লাবন, এটার জন্য একটা নতুন আপগ্রেড। এটা যখন আপনারা ইনস্টল করবেন, এটা ভালো করে দেখে রাখেন, এটার সাথে আপনাদেরকে আরও একটা ইনস্টল করতে হবে, একটাতে কিন্তু আপনি ইনস্টল করতে পারবেন না। ওকে, আচ্ছা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখনই, কারণ আমি A to Z আমি বলেছি যে একটা কাজ যখন শুরু করব, এই কাজের পুরোপুরি সিস্টেম যদি আপনাদেরকে না শেখাইতে পারি, তাহলে আমি আপনাদেরকে এটা শেখানোর প্রয়োজন মনে করব না। বাট এটা আমি আপনাদেরকে পুরোপুরি ডিটেলসলি আপনাদেরকে শেখাচ্ছি। ওকে, আপনাদের যতগুলো 5টা এবং 6টা প্লাবন দিব, সো সবগুলোই আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাক্টিভ প্লাবন করবেন সবগুলোই। আচ্ছা, আমার হচ্ছে সাউন্ডের ভিতরে যদি কোনো ভয়েস অথবা কোনো প্রকার সমস্যা হয়ে থাকে আপনি বলবেন। আমার সাইড থেকে অনেক অতিরিক্ত সাউন্ড আসবে, যেহেতু আমি একটা গ্রামের ছেলে। দেখেন ওই জেনারেট ব্লক ইনস্টল করার পরে দেখবেন উপরে আরেকটা ব্লক থাকবে, ঠিক আছে। আপনাকে বাধ্যতামূলক এটাও ইনস্টল করতে হবে। অলরেডি কমপ্লিট। সো এটা হচ্ছে আপনারা এখন নেবেন না, পরবর্তীতে দেখিয়ে দিব। আবার অ্যাড প্লাবন আমি সবগুলো আগে আপনাদেরকে ইনস্টল করে দেখাই। সো এখানে 2টা দিছিলাম, 3 নম্বরটা জেনারেটর জিপি প্লাবন, এটা নিয়ে নেবেন, সবাই নিয়ে নেবেন, জিপ ফাইলটা নিয়ে নেবেন। আমি জিপ ফাইল সবগুলো আমাদের অ্যাডমিনদের কাছে দিয়ে রাখবো, সেখান থেকে নিয়ে নেবেন আপনারা। আমার ভিডিওটা কিন্তু অনেক বড় হবে এবং অনেক লং হবে ভাই। যাদের হাতে সময় নেই তারা আমার ভিডিওটা দেখবেন না। যাদের হাতে একদিনে $1000 আর্নিং করার সময় আছে তারা এই ভিডিওটা দেখবেন না। যারা অল্প ইনকাম করতে চান, আস্তে আস্তে আপনারা কিছু করতে চান, তারাই শুধুমাত্র এটা দেখবেন। সো দেখেন এখানে জিপি প্লাবনটা ইনস্টল করার পরে, আচ্ছা অলরেডি দেখেন আমি কিছু ইনস্টল করলাম। সো এখানে কিন্তু আমাদের এটা লুক চেঞ্জ হয়ে গেছে। আমাদের মূলত যে ওয়েবসাইটটা হবে, কেমন ডিজাইন হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন গত 2 দিন আগে আমি এখানে এটা এই সাইটটা তৈরি করেছিলাম, এই গেমিং সাইটটা। সো এটা একটা গেমিং সাইট এবং অটো নিউজ আসবে এবং এটার হচ্ছে অনেকগুলো ডিপেন্ডেন্ট আছে। আপনারা এটা যখন করতে বসবেন, এটা অটোমেটিকলি কিন্তু আমার এখানে অ্যাড আসতেছে, অটোমেটিকলিভাবে এখানে ইমপ্রেশন হচ্ছে, অটোমেটিকলিভাবে এখানে পোস্ট হচ্ছে। বাট এই পোস্টগুলো
আপনি কিন্তু অন্য কোনো চ্যানেলে পাইবেন না, অন্য কোনো ওয়েবসাইটে পাইবেন না, ঠিক আছে? এটা কিন্তু শুধুমাত্রই আমার এটার ভিতরে পাইবেন, কেননা এটার ডিজাইন এমনভাবে করছি আমি যে আপনি অন্য জায়গায় কিন্তু এটা পাইবেন না, ঠিক আছে? সো এটার পুরো ডিপেন্ডেন্ট আমি আপনাদেরকে দেখাবো, পুরোপুরি A to Z সবটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। পার্ট টু পার্ট দেখতে থাকেন আপনারা আমার ভিডিওটা, পার্ট টু পার্ট দেখছেন। এখানে অ্যাডের বন্যা বয়ে যাচ্ছে, এখানে অ্যাডের পর অ্যাড, অ্যাডের পর অ্যাড, অ্যাডের পর অ্যাড, এখানে অ্যাড আর অ্যাড দেখছেন। এখানে দেখেন আমার একটা পেজ আছে, এই পেজটা একটু ক্লিক করি, সো এটা অ্যাডে ক্লিক লাগতেছে। এখানে যদি এত পরিমাণ অ্যাড আসতেছে, অ্যাড একটু কম করে দিবেন, তাহলে আপনাদের ইয়ে আসবে। আপনাদেরকে ডিজাইনটা আমি দেখিয়ে দেব। সো দেখেন এখানে কত সুন্দর করে আমার এখানে দৈনিক, আমি এটা কিন্তু এখান থেকে আপনি দেখেন কতগুলো আজকে আইছে, এগুলো সবই আজকে পাবলিক হচ্ছে এগুলা। সো এতে আমার কিন্তু আশা লাগতেছে না, এটা অটোমেটিকলিভাবে পাবলিক হচ্ছে, এবং এটা অটোমেটিকভাবে এই পোস্টটা কিন্তু টুইটারে পাবলিক হচ্ছে, ফেসবুকে হচ্ছে, এবং ইনস্টাগ্রাম, এবং পাশাপাশি ইউটিউবে যদি এর ভেতরে কোনো কোনো ক্যাটাগরি গেমিং কোনো ভিডিও প্লে করে, সো সেটা আবার ইউটিউবেও পাবলিক হবে, এমন সিস্টেম কিন্তু এখানে আছে। এখানে যদি কোনো ভিডিও আপলোড করেন, সেটা অটোমেটিকলিভাবে ইউটিউবে পাবলিক হবে। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? এখানে একটা ভিডিও দিলাম, সেটা ইউটিউবেও চলতেছে, ফেসবুকে চলতেছে, ইনস্টাগ্রাম, টুইটার সব জায়গায় চলতেছে। তার মানে কি বোঝায়? আমার একটা করে অ্যাকাউন্ট, আমার একাধিক অ্যাকাউন্ট প্রয়োজন নয়, একটা করে অ্যাকাউন্ট প্রয়োজন। সো চাইলে ফেসবুক পেজও দিতে পারেন, ঠিক আছে? আমি প্রতিটা পেজ ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, টুইটার থেকে সব একটা করে অ্যাকাউন্ট করব। তার মানে এখানে 21 রকম সোশ্যাল নেটওয়ার্ক আছে। সো আমি 21 জায়গায় কিন্তু এটা পাবলিক করতে পারবো, একটা ক্লিক প্রতি, এতে কিন্তু 21 জায়গায় পাবলিক হবে। সো একটু ওয়েট করেন, দেখেন এখানে একটা আছে না, এটা মনে হয় চেঞ্জ হয়ে যাবে। আমার প্রতি 10 মিনিট পরপরই কিন্তু এই নিউজগুলো আপ ডাউন দিবে। এখানে যে এই যে দেখেন অলরেডি চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু এটা পাবলিক হচ্ছে। সো এটা যদি আপনি চলে যান এর ভিতরে, এটা হবে। এই দেখেন এখানে 24 তারিখ 2025 আপগ্রেড চেয়েছে, মানে যে নিউজগুলো এগুলো দিচ্ছে, এগুলো কিন্তু টুইটারে পাইবেন আপনি। সো এটা আমি আপনাদেরকে পার্ট টু পার্ট দেখিয়ে দেব। আগে চলেন আমরা হচ্ছে মেন ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা সেম ওই ক্যাটাগরি করব, এবং মনি ট্যাগের অ্যাড লাগাইতে পারেন, অ্যাড স্টার লাগেন। আমার কিন্তু এটা মনি ট্যাগের ছিল, সো আমি অ্যাড স্টারও লাগাইতে পারি। তো চলুন স্টার্ট করি আমি। আমাদের কিন্তু প্লাবন কিন্তু সবগুলোই ইনস্টল করা হয়ে গেছে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দেই, না হলে বলবেন ভাই কীভাবে ইনস্টল করেছেন একটু দেখান। হ্যাঁ, এটা তো আপনাদের প্রশ্ন হবেই। সো দেখেন এখানে আমি 1টা 2টা 3টা 4টা 5টা ইনস্টল অলরেডি, প্লাগইন কিন্তু অলরেডি 5টা ইনস্টল করা হয়ে গেছে। সো এখন কি করব, আমরা ওয়েবসাইটটা একটু হালকা করে ডিজাইন করব, ঠিক আছে? হালকা করে ডিজাইন করব। তো চলেন। আচ্ছা, প্লাবনে আসার পরে এখানে প্লাবন ইনস্টল অলে হাত দিবেন, প্লাগইনের অলে হাত দিবেন। অলে হাত দেওয়ার পরে দেখেন এখানে এগুলো এখানে দেখেন ইনেবল অটো আপগ্রেড, এটা করে নেবেন সবাই, কারণ এটা যে কোনো আপগ্রেড দিবে যেন অটো আপগ্রেড হয়ে যায়। ওকে, সবগুলো ইনেবল করে দিবেন আপনারা, এগুলো কেউ মিস করেন না, সবগুলো ইনেবল করে দিবেন। আচ্ছা, তারপরে এগুলো ইনেবল করার পরে এখান থেকে আপনারা কি করবেন, একটু নিচে আসলে দেখবেন এখানে টুলস বলে একটা অপশন আছে, ঠিক আছে? টুলসে হাত দিয়ে এই সাইডে দেখেন আপনার এক্সপোর্ট বলে একটা লেখা থাকবে, এক্সপোর্টে হাত দিবেন সবাই। সো সরি, এখানে আমার একটু ভুল হয়েছে, আমার নিজেরই ভুল হয়েছে। এখানে ইনপোর্টে হাত দিতে হবে, এক্সপোর্ট না, ইনপোর্টে হাত দিতে হবে। আচ্ছা, ইনপোর্টে হাত দেওয়ার পরে এখানে দেখেন এই যে ওয়ার্ডপেজ বলে লেখা আছে, এটাকে আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? শুধুমাত্র ওয়ার্ডপেজটা ইনস্টল করবেন, অন্য কিছুই ইনস্টল করবেন না, এখানে শুধু ওয়ার্ডপেজটা ইনস্টল করবেন। আচ্ছা, তারপরে এখানে দেখেন রান কমপ্লিট, রানে ক্লিক করে দেন। সো রানে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে আমি একটা ফাইল দিব, ফাইলটা সবগুলো আপনারা ইনস্টল করে নেবেন দয়া করে। এখানে ওই ফাইলটা ব্যবহার করবেন, আমি ফাইলটাই ব্যবহার করতেছি, দেখেন। সো ওয়েবসাইট, হ্যাঁ, এই যে একটা ফাইল দিব, ঠিক আছে? এখানে লেখা থাকবে কাস্টম হেডেন JSON, জেসন, ঠিক আছে? এই ফাইলটা আপনাদেরকে দেব, সবাই এটাকে এইখানে ফিট করে দিবেন। ওকে, আপগ্রেড হচ্ছে, একটু ওয়েট করেন। ফাইল টু আপগ্রেড,
ওয়েট করবেন সবাই। আচ্ছা, অলরেডি দেখেন এখানে আমার ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে কিন্তু আপনাদের এমন চলে আসবে। সো এখান থেকে সিটে হাত দিয়ে এখানে আপনাদেরকে ওয়েবসাইট মার্কেটিং, যেহেতু আমার এটা মার্কেটিং করে দিয়ে এখান থেকে ডাইরেক্টলি আমি সাবমিট করে দিব। ওকে, আমার এটি কিন্তু কনফার্ম হয়েছে এখন, সিট অল কনফার্ম। ওকে, এটা আমার এখন কনফার্ম হয়েছে। সো এর ডিজাইনটা কেমন হয়েছে চলুন আবার একটু লোড করে দেখে আসি। সো দেখেন এখন কিন্তু ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন আমার ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন? সো এটা কিন্তু ডিজাইনটা আমরা আরও কাস্টমাইজেশন করব। তো এই জন্য আমরা আবার এখানে চলে আসলাম। আসার পরে আমাদেরকে কয়েকটা আপনাদেরকে কয়েকটা টেক্সট দিতে হবে। টেক্সট বলতে কি, কয়েকটা পোস্ট করতে হবে, ছবি টবি দিয়ে এই ধরনের কিছু পোস্ট আপনাদেরকে করতে হবে। সো আমি একটা থেকে অল্প কিছু করে দেখাচ্ছি। আচ্ছা, অলরেডি অনেকগুলো আমি পেস্ট অলরেডি করা হয়ে গেছে, অনেকগুলো পেস্ট আমি করে রাখছি। এই ভিডিও করতে করতে করা হয়ে গেছে, সমস্যা নেই, আমি আপনাদেরকে শিখিয়ে দেবো অল্প সময় এতগুলো পোস্ট কেমন করে হয়। ঠিক আছে, আমার অলরেডি কিছু আর্টিকেল লেখা হয়ে গেছে। এখানে আর্টিকেল দেখেন, এই যে আর্টিকেলে যদি কেউ ক্লিক করেন তাহলে কিন্তু আমার এই ওয়েবসাইটেই আসবে। তারা অন্য কোনো, এখানে যে অনেক ধরনের লিঙ্ক থাকে, লিঙ্কে ক্লিক দিলে অন্য সাইটে চলে যায়, কিছুই হবে না। কিন্তু এগুলো সব কিছু ডিফল্টেডভাবে আমি কিন্তু কাস্টমাইজেশন করে নিছি। এখন এরপরে মনিটাইজেশন কিন্তু 100%। সো আমি একটু ডিজাইন করব এটা। এখানে আমাদের এই যে ব্লগার নেমস এগুলো চেঞ্জ করে আমাদের চ্যানেল নেমস দিতে হবে। সো এই জন্য আমরা প্রথমে চলে যাব। এখন আমাদের তো আর্টিকেল লেখা হয়ে গেছে, আমাদেরকে প্রথম যেতে হবে এই যে এখানে দেখেন পোস্ট থাকবে, অথবা আমি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, প্রথম আমরা পেজ করে নিই একটা, তারপরে এখানে আমরা ক্যাটাগরি করব। ঠিক আছে, এখানে দেখেন এই পোস্টের উপরে হাত দিলে এখানে দেখা থাকবে অ্যাড নিউ পোস্ট, এবং এখানে ক্যাটাগরি বলে লেখা থাকবে। এই ক্যাটাগরির উপরে প্রথমত কাজ। ঠিক আছে, আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? না বুঝলে আমাকে জানাবেন, পুনরায় আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে, এই যে ক্যাটাগরি, আমি এখানে এখন চলে এলাম একটা ক্যাটাগরিতে। সো এখানে ডল পোস্ট হয়ে গেছে, ক্যাটাগরিতে চলে যাই। আচ্ছা, এটা আমার ক্যাটাগরি। এখানে আমাদের একরকমই ক্যাটাগরি আছে, এটা আমরা ডিলিট করে দিব পরে। সো এখন আমরা এখান থেকে নোটপ্যাডটা নিব, কয়েকটা ক্যাটাগরি। এই ক্যাটাগরি কিন্তু আমরা আমাদের যে মার্কেট প্লাজেনের ক্যাটাগরি নাম কিন্তু বাধ্যতামূলক প্রয়োজন হয়। ওকে, সো এখানে যেহেতু আমরা জব রিলেটেড এই ওয়েবসাইটটা, সো এখানে আমি নাম দিব। ঠিক আছে, আমি আগে নোটপ্যাডটা নিয়ে নিই। আচ্ছা, অলরেডি আমি নোটপ্যাডটা নিয়ে নিয়েছি। ঠিক আছে, এখন আমি এখানে জব রিলেটেড কিছু লিখবো। হ্যাঁ, টুডে TESK টাস্ক জব, টুডে টাস্ক জব। ঠিক আছে, এখানে একটু ভুল হয়েছে, TUST দিলে ভালো হয়, টাস্ক। ঠিক আছে, টাস্ক জব। 2 নম্বরে চলে যাব আমরা, মান্থলি জব। মান্থলি জব। আচ্ছা, আমরা এখানে আরেকটা নিলাম হচ্ছে 1 ইয়ার। সো এখানে আপনি দৈনিক জব নিতে পারেন। আবার আমি এখানে নিয়েছিলাম 3টে, টুডে জব, মান্থলি জব এবং অন ইয়ার জব, মানে 1 বছরে। এখানে প্রথম দিছি দেখেন প্রতিদিনের, তারপরে এখানে দিছি 1 মাসের, তারপরে দিছি 1 বছরের। সো এটা দিয়ে আমাদের ক্যাটাগরি তৈরি করতে হবে, এবং এটা দিয়ে আমরা কম্পাস তৈরি করব। ঠিক আছে, যেটাতে আমরা মার্কেট করব। সো এটাই আমি প্রথম দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে ডাইরেক্টলি ক্যাটাগরি দিয়ে দিলাম। ব্যাস, এখান থেকে কোনো ক্যাটাগরি সিলেক্ট করার প্রয়োজন নাই। আগে আপনার এই ক্যাটাগরিটা ঠিক রাখুন, টুডে জব। হ্যাঁ, সো 2 নম্বরে চলে গেল মান্থলি। ভাই হয়তো আমার উচ্চারণ ভুল আছে, এটা আপনারা ঠিক করে নিন। আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর কারণেই কিন্তু একটু তাড়াহুড়ো করতেছি। অলরেডি 2টা হয়ে গেছে, আর একটা বাকি, তাই না? সো এটা 3 নম্বরটা কমপ্লিট। সো এখন এটা হয়ে গেল।
ওকে, এটাও কমপ্লিট। সো আমার এখানে কয়টা হইলো, 1টা 2টা 3টে ক্যাটাগরি নিলাম। এখন আমি তৈরি করব হচ্ছে একটা পেজ আমাদেরকে বাধ্যতামূলক একটা পেজ তৈরি করতে হবে এর জন্য। সো চলে যাই আমার পেজের ভিতরে, অল পোস্ট অথবা নিউ পেজের ভিতরে চলে গেলাম। সো একটা পেজ তো আমাকে বাধ্যতামূলক তৈরি করতে হবে, তাই না? সো এখানে আমি 3টেই কিন্তু পেজ তৈরি করব। এখানে টুডের জন্য একটা, আমি কিন্তু ভাই আপনাদেরকে খুব সুন্দর করে বোঝাচ্ছি, না বুঝলে আমাকে পুনরায় জানায়েন। এখানে আমি পেজ তৈরি করব কয়টা, 3টে, 1টা 2টা 3টে। আর্টিকেল তৈরি করব কয়টা, 3টে। এই 3টে আর্টিকেলে দৈনিক পার্ট টু পার্ট, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায়, আপনার প্রতিদিনে যে চলতে থাকবে, ঠিক আছে? এখানে হাজার হাজার পোস্ট করবে কিন্তু আপনার এই 3টে থেকেই। ওকে, সো এখানে আমি পেস্ট করার জন্য চলে আসলাম। তো প্রথম দেব হচ্ছে আমি টুডে, তাই না? প্রথমটা দেব হচ্ছে আমি টুডে। একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ পরবর্তী থেকে এসে যে আপনারা বলবেন ভাই বুঝতেছি না, এই ধরনের কিছু বলবেন না, ঠিক আছে? এখানে আমি নেম দিয়ে দিলাম টুডে। যদি আপনারা চান এই নেমটার পরে আপনারা ইন্টার দি হ্যাশ দিয়ে অথবা এখানে একটা টিক চিহ্ন দিয়ে এখানে আপনার ডিসক্রিপশনটা লিখতে পারেন, ওটা হাইড করা যাবে, সমস্যা নাই। এটা যদি আপনারা লেখেন, লিখতে পারেন। সো এটা আপনারা যদি একটু ইয়ে করতে চান, বেশ ডিজাইন করতে চান, করতে পারেন। এটা সবই আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দিব, আস্তে আস্তে, এত তাড়াতাড়ি না, আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দিব। সো এখন আমি এখানে অলরেডি সব দেওয়া হয়ে গেছে। হওয়ার পরে এখানে দেখেন নিচে কয়েকটা অপশন আছে, এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করে এই যে আপনার ব্রাউজার অলে ক্লিক করতে পারেন। আবার যদি মনে করেন এখানে এই যে প্লাসেও ক্লিক করতে পারেন। সো এখান থেকেও আসবে। আবার যদি মনে করেন যে আমি ওখান থেকে নিব না, এই প্লাস থেকে নিব, সেটা আপনাদের ইচ্ছে, এখান থেকে আসবে। এটা আপনি যে কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারবেন। সো এখানে দেখবো আমরা পেজ হোম, ঠিক আছে? ওয়েট করেন, আমি আপনাদের দেখিয়ে দিতে পারি। এখানে আপনাদেরকে একটা টাইপিং করে আনতে হবে, হয়তো ওইটা পাওয়া যায় না এখন আপগ্রেডে। আচ্ছা, আমরা পেজটা একটু পরে তৈরি করব, আগে কিছু ডিফল্টেড কাজ আছে যেগুলো আমাদের খুবই প্রয়োজন। না হলে আপনারা হচ্ছে এখানে প্লাবনের জন্য আপনারা যে থিমটা আমরা দেব, সেই থিমটার প্রবলেম হবে, ঠিক আছে? আমরা পেজটা একটু পরে তৈরি করব। আমরা চলে যাব আমাদের হোম পেজে, ঠিক আছে? আমাদের এই সাইটে। সো সাইটে আসার পরে এখানে দেখবেন কাস্টমাইজেশন, এটার উপর হাত দিবেন। এটা আগে কমপ্লিটলি করতে হবে, তারপরে আপনাদেরকে পেজটা করতে হবে। সো এখানে আসার পরে আপনি এখানে ওয়েট করবেন, এখান থেকে এই যে সাইট আইডেন্টি, এটা হাত দিবেন। হাত দেওয়ার পরে এখানে আপনারা সাইটের নামটা এই যে উপরে এটা কি রাখবেন, দিয়ে দিবেন, ঠিক আছে? পার্ট টু পার্ট দিয়ে রাখবেন। সো এখানে এডিটের জন্য এটা কি বলতেছে, ওকে, 1 মিনিট, এটা ব্যাক চলে যায়। আচ্ছা, এখান থেকে আমরা আমাদের সাইটটা একটু এডিট করে নেই, ঠিক আছে? এখানে দেখেন আপনার উপরে থাকবে হচ্ছে এডিট সাইট বলে লেখা থাকবে, এটা ক্লিক করবেন। একটু ওয়েট করবেন, এখানে যেহেতু আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, একটু ওয়েট করবেন। আচ্ছা, আজকে আমরা কিছু এখানে ডিজাইন করব, আমাদের সাইটটা আমরা খুব সুন্দর করে ডিজাইন করব, ঠিক আছে? সো এর জন্য আমাদেরকে এডিট সাইটে যেতে হবে এবং এখান থেকে প্রাগন ক্লিয়ারে এটা এখন যাইব না, এটা পরে, ঠিক আছে? কারণ এখান থেকে আমাদের মূলত যে টুলটা আমি আপনাদেরকে কমপ্লিটলি দেখাই। সো এখান থেকে আমাদেরকে আরও কয়েকটা টুল ইনেবল করতে হবে, যে টুলগুলো আমরা টুল বক্সে ইনপোর্টে গেলে পাইবো, হয়তো না এক্সপোর্টে গেলে পাইবো। হ্যাঁ, এখান থেকে এক্সপোর্টে গিয়ে আমরা এখানে দেখেন এক্সপোর্ট এটা ডাউনলোড করতে পারবেন। ওইটা আমি আপনাদেরকে দেখাই আর একটু ওয়েট। সো এখান থেকে আপনাদের যতগুলো টুল আছে সবগুলো টুল একসাথে রান করে দিবেন। ওকে, সবগুলো টুলই রান করে দিবেন, আপনারা সব টুলই রান করবেন। আচ্ছা, আমরা এটাকে আরেকটু ন্যাশনালিটি ভাবে নিব, ঠিক আছে? এই পোস্টটাকে আমরা আরেকটু সুন্দর করব, এই জন্য আমাদের থিমটা পরিবর্তন করতে হবে। এই থিমের ব্যাপারটা আমি
ফার্স্টে করতে হয়, বাট এটা একটু লাস্ট করা হয়ে গেল। সো এটা আপনারা প্রথমে করে নেবেন। ওকে, থিমটা আপনারা ফার্স্টে কভার করে নেবেন। আমি আপনাদেরকে থিম পাঠিয়ে দিব, ওইটা আপনারা ইনস্টল করবেন। এখানে অ্যাড নিউ থিম, এটার উপরে ক্লিক করব। ওয়েট। আচ্ছা, উপরে হাত দিয়ে ডাউনলোড থিম, তারপরে এখান থেকে ওই থিমটা আমি পুনরায় ওই থিমটা নেওয়ার জন্য চিন্তা করব। ওয়েট করেন, আমি থিমটা আপনাদেরকে দিয়ে দিব। ওকে, আচ্ছা, আপনার আপলোড না করে যদি আপনি এইখানে আসবেন, এখানে আসার পরে এই যে এটা আপনার থাকবে, হয়তো এইটাই আপনি নেবেন। এখানে দেখেন টুয়েন্সের জন্য যেটা, এই থিমটা নেবেন। এখানে আমরা আপলোড করলেও এটা দিব, নর্মালে দিলেও ওইটা দিব, ঠিক আছে। সো আমি মনে করি আপনাদেরকে হয়তো একটা আছে খুব সুন্দর, সো একটা আছে, এর চেয়ে আপনি ডিফল্টে এটা নেবেন। টুয়েন্সটা অ্যাক্টিভ করে দিলাম, আপনি ডিফল্ট যেটা আছে সেটাই নেবেন। আমি অ্যাক্টিভ করে দিচ্ছি, দেখেন। ওকে, সো এটাই আমি এই থিমটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে। একেবারে ডিপেন্ডটা না নিলে আপনারা হচ্ছে কাস্টমাইজেশন করতে পারবেন না। ওকে, আমরা যে পোস্টগুলো হচ্ছে সেটা কিন্তু এখান থেকে হচ্ছে, দেখছেন। এর উপর থেকে এই থিমের ব্যাপারে, এই থিমের সবই পোস্ট। ওকে, এখন এইটাকে আমাদের কাস্টম করতে হবে, তাহলে বেস্ট হবে। সো আগে যেটা ছিল, যেটা ছিল না, এটা কিন্তু বেশি লুক দিত না আপনাদেরকে, নিজস্বভাবে একটু লুক নিতে হবে। সো আমি আপনাদেরকে, আচ্ছা দেখুন, এখন কিন্তু আমাদের ডিজাইনটা মোটামুটি ঠিক আছে। সো তারপরে এখানে আমরা এইগুলো একটু কাস্টমাইজেশন করব, এই যেগুলো ট্যাগগুলো থাকবে না, একটু সুন্দর করে লুক করব, ঠিক আছে। এটার জন্য আমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করব, বাট এই ভিডিওতে আপনাদের জন্য এই সামনে সো যতগুলো আমি দেখাইছি পার্ট টু পার্ট আপনারা মুখস্থ করে রাখেন। আশা করি আপনাদেরকে কোনো প্রকার সমস্যা হবে না। আর এখানে আমি যেতগুলো ভিডিও দিব সবগুলো ভিডিও কষ্ট করে একটু দেখবেন, আশা করি আপনাদের কোনো সমস্যা দিবে না, আপনারা খুবই সুন্দর করে কাস্টমাইজেশন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। পার্ট 2 ভিডিওটা দেখার জন্য প্রস্তুত থাকুন সবাই।